হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর একটি অঙ্কের মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে মডেল সেট 7, যেটা তোমরা 172 নম্বর পেজ পাবে। স্কুলের নাম হচ্ছে বজবজ পিকে হাই স্কুল। এটার আমরা দেখবে সম্পূর্ণ সমাধান করব। বড় প্রশ্নগুলো সমাধান আমি অলরেডি আগের ভিডিওগুলোতে করে রেখেছি, যেগুলো রিপিট আছে সেগুলো কিন্তু আমি আর এই ভিডিওতে করাইনি। সাধারণত এই ভিডিওতে এমসিকিউ আর এসএকিউ গুলোই পাবে। বড় প্রশ্নগুলো অলরেডি করানো হয়েছে, যদি নতুন কোনো অঙ্ক থাকে তাহলে অবশ্যই করিয়ে দেব। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, এক দাগের একটা 2x + 3 = 0 সমীকরণের যে লেখচিত্রটা রয়েছে, এই লেখচিত্রটা কেমন হবে। দেখো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 2x + 3 = যে 0 রয়েছে, এখান থেকে আমরা x এর মান বের করতে পারি। x এর মান কি বেরোবে, -3/2 বেরোচ্ছে, এবং এটা একটা ধ্রুবক পদ। এটা কি পদ? ধ্রুবক পদ। তা ধ্রুবক পদ যদি হয় তাহলে আমরা এটা বলতে পারি যে y অক্ষের সমান্তরাল হবে। অপশন বি হচ্ছে y অক্ষের সমান্তরাল। ঠিক আছে, কেন হচ্ছে? কারণ এখানে কিন্তু x এর মান বেরোচ্ছে, y এর কিন্তু কোনো মান নেই, তাই এখানে y অক্ষের সমান্তরাল হবে। চলে আসছি আমরা 2 নম্বর প্রশ্নে। এটা কিন্তু রিপিটেড একটা প্রশ্ন, তোমরা আরামবাগ হাই স্কুলে এই প্রশ্নটা পাবে। ঠিক আছে, আরামবাগ হাই স্কুল যে তোমরা সলভ করেছো বা আমি করিয়ে দিয়েছি, সেখানে কিন্তু এটা সলভ তোমরা পেয়ে যাবে। তবু আমি এটা তোমাদেরকে বলে দিচ্ছি যে এটা কিভাবে করতে হবে। এটার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, একটা সামন্তরিকের ছবি আঁকতে হবে। আমরা এখানে 2 দাগ দিয়ে দেখো সামন্তরিকের ছবি এঁকে নিচ্ছি। ধরে নাও এটা হচ্ছে একটা সামন্তরিকের ছবি, এবং এখানে কি বলেছে দেখো, ABCD একটা সামন্তরিকের BAD 75 ডিগ্রি। তাহলে আমরা এটা নামকরণ করলাম, এটা A, এটা B, এটা হচ্ছে C, আর এটা হচ্ছে D। তাহলে এখান থেকে এইভাবে কর্ণ টানলাম। এখানে এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এই যে এখানে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 75 ডিগ্রি। ঠিক আছে, এবার বলেছে BDCর পরিমাপ কত। BDC মানে এই কোণটার পরিমাপ কত। এই কোণটার পরিমাপ করতে গেলে প্রথমে একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে সামন্তরিকের বিপরীত কোণগুলো সবসময় সমান হয়। তার মানে এটা যে 75 হচ্ছে, এটা যে 75 হচ্ছে সেটাই কিন্তু BCDর সাথে সমান। BCD মানে এটাও কিন্তু 75 হবে। ঠিক আছে, এটাও 75 হবে। এবার দেখো CBD, যেটা দেখো CBD মানে এই যে কোণটা যেটা 60 ডিগ্রি এখানে রয়েছে, এটা যদি আমরা বসিয়ে দিই, এটা 75 60 এটা বসিয়ে দিই, তাহলে এই কোণটা আমরা আরামসে পেয়ে যাবো। তাহলে 180 থেকে আমাদেরকে কি করতে হবে, 75 আর 60 জাস্ট যোগ করে বিয়োগ করে দিতে হবে। যোগ করে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, দেখো 180 থেকে যদি বিয়োগ করি তাহলে 45 ডিগ্রি আমরা পাচ্ছি। এটা অপশন সি তে রয়েছে। ঠিক আছে, অপশন সি হচ্ছে এটা সঠিক উত্তর। 3 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, x⁴n রয়েছে +1 বহুপদী সংখ্যামালার x+1 একটি উৎপাদক হবে যখন এটা কি হবে। এটা 3 দাগের প্রশ্ন। তো এটা আমরা কিভাবে সমাধান করব, দেখো আমাদেরকে মেইনলি এটা কি করতে হবে, এখানে 3 দাগ দিয়ে করছি, যেটা x+1 এর যদি উৎপাদক হয় তার মানে x এর মান আমরা পেলাম কত, -1। ঠিক আছে, x+1 যদি একটা উৎপাদক হয় তাহলে x এর মান আমরা পাবো -1, সংখ্যামালাটির একটি শূন্য বেরোবে। এবার দেখো আমরা যদি -1n +1 = যদি 0 করি, তাহলে এটা কিন্তু তখনই সম্ভব হবে যখন এনটা অযুগ্ম সংখ্যা হবে। এন যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলেই কিন্তু এটা সম্ভব হবে। ঠিক আছে, এটা যদি এন এর মান মানে এই যে টু দি পাওয়ারে যে এন রয়েছে এটা যদি অযুগ্ম হয় তাহলেই কিন্তু ঋণাত্মক, এই যে এই জায়গাটায় ঋণাত্মক যেটা সেটা কিন্তু আসছে। ঠিক আছে, তাহলে এইখানে যদি ঋণাত্মক আসে আর এটা যদি পজিটিভ আসে তাহলে কিন্তু এটা 0 হচ্ছে। তো আমরা এখানে উত্তরটা কি লিখবো, অপশন এ তে রয়েছে, যেটা এন অযুগ্ম ঋণাত্মক বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এটা হতে পারে। চলে আসছি আমরা 4 দাগের অঙ্কটা। দেখো 4 দাগের অঙ্কটা কি বলেছে, ABC A+B আর C-D এবং A-B আর C+D বিন্দু দুটির দূরত্ব কত। এটা আমরা কিভাবে করব, 4 দাগেরটা দেখে নাও। এটা দূরত্বের সূত্র তোমরা জানো, √ওভার দিয়ে সূত্র লিখতে হয়। একবার লিখতে হয় x1 তারপরে প্লাস দিয়ে মাইনাস দিয়ে y1। ঠিক আছে, x1 মাইনাস দিয়ে y1
দাঁড়াও, আমি নিজে ভুল লিখছি। x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার আর প্লাস দিয়ে y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, এটা রুট ওভারের মধ্যে সূত্রটা পড়বে। ঠিক আছে, এই সূত্রটা জাস্ট আমরা অ্যাপ্লাই করব। এখানেও তাই দিয়েছে, দেখো a প্লাস বি, আর এখানে হয়ে যাবে a প্লাস বি তার হোল স্কোয়ার। আবার এখানে হয়ে যাবে c মাইনাস ডি, আর এখানে হয়ে যাবে c মাইনাস ডি তার হোল স্কোয়ার। এবার এটাকে যদি সমাধান করো তাহলে কি আসছে দেখো, এখান থেকে এ এ কেটে যাচ্ছে, তাই 2b স্কোয়ার হচ্ছে। আর এখান থেকে ভালো করে লক্ষ্য করে দেখো মাইনাস 2d স্কোয়ার হচ্ছে। এবার এটাকে যদি আমরা সমাধান করি, এটা হয়ে যাচ্ছে 4b স্কোয়ার আর প্লাস দিয়ে হচ্ছে 4d স্কোয়ার। তাহলে এইখান থেকে 4 যদি কমন নিই তাহলে 2 বাইরে চলে আসবে, আর ভেতরের মধ্যে থাকবে b স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এটা আমরা অপশন দেখে নিই যে কোথায় রয়েছে। এটা বি অপশনে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে রয়েছে। ঠিক আছে, 5 দাগের অঙ্কটা খুবই সহজ। 5 দাগের অঙ্কটা দেখো, আমরা 5 দাগের অঙ্কটা 20 টু দি পাওয়ার মাইনাস এক্স লিখবো, আর এখানে রয়েছে 1/7। এবার 20 টু দি পাওয়ার যদি এক্স লিখি তাহলে কি হয়ে যাবে বলতো, এই যে 1/7টা এটা কিন্তু উল্টে যাবে। ঠিক আছে, এইটা কিন্তু উল্টে যাবে। আচ্ছা, এই নিয়মে না করলে এই নিয়মেও করতে পারো। এটা যদি 1/20 টু দি পাওয়ার এক্স করে দিই, আর এটা 1/7 করে দিই, মানে মাইনাসে যদি টু দি পাওয়ারে থাকে তাহলে সেটা 1 হয়ে যায়। এই রুলসটাও কিন্তু মনে রাখবে। এবার দেখো 20 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আমরা 7 লিখতে পারি, আর তারপরে উভয় পক্ষকে যদি স্কোয়ার করে দিই মানে 20 টু দি পাওয়ার 2x, তার মানে এটাও হয়ে যাবে কত, 7 স্কোয়ার। আর 7 স্কোয়ার মানে আমরা জানি হচ্ছে 49। তাহলে 7 স্কোয়ার যদি 49 হয় তাহলে অপশন আমরা এখানে কিসে পাচ্ছি, সিতে পাচ্ছি। 49 হচ্ছে অ্যান্সার। 6 দাগের প্রশ্নটা বলছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যেই কোনটি অমূলদ সংখ্যা। এখানে অমূলদ সংখ্যা মানে হচ্ছে যেটাকে রুটের মধ্যে থাকবে, মানে রুটটাকে পুরোপুরি পূর্ণ বর্গাকার করা যাবে না, মানে কি বলে এটাকে, স্কোয়ার রুট করা যাবে না। ঠিক আছে, যেটা স্কোয়ার রুট করা যাবে না তাকেই বলা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে 81 করা যাচ্ছে কারণ 9 হবে, 225 করা যাচ্ছে কারণ 15 হবে। তার মানে শুধু থাকছে হচ্ছে বিয়েরটা কিন্তু √50 ভাঙা যায় না। যদি √50 ভাঙো তাহলে 5√2 বেরোচ্ছে, তাহলে 5√2টাও কিন্তু একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার। এটা মুখে মুখেই করে নিতে পারবে, খুব সহজ এটা। চলে আসছি আমরা 2 দাগের অঙ্কটায়। দেখো 2-1, 2-1টা আমরা কিভাবে করব, বলছে 1-3 রয়েছে আর একটা রয়েছে 1-4। 1-3 আর 1-4 এটা লসাগু আমাদেরকে সেম করতে হবে। এটা যদি আমরা 3-4-12 করি, তার মানে এখানে যদি 12 হয় তাহলে ওপরে 4 বসবে, আর এটার যদি 12 হয় তাহলে ওপরে 3 বসবে, মানে এটার ওপর নিচ 3 দিয়ে গুণ, আর প্রথম সংখ্যাটার ওপর নিচ 4 দিয়ে গুণ। বোঝা গেল? এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে আমরা একই হর বিশিষ্ট করে দিলাম। এবার একই যদি হর বিশিষ্ট করে দিই তাহলে এটাকে আমরা কি করতে পারি, ওপর নিচ আমরা এটাকে 3 দিয়ে গুণ করে দিতে পারি। যখন হর সমান হয়ে গেল 3 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে 3-4-12 আর 3-12 36। এটাও হচ্ছে 3 দিয়ে গুণ করে দাও, 3-3 9 আর 3-12 36। ঠিক আছে, 3 দিয়ে গুণ করলাম। এবার দেখো অনেকগুলো আমরা কিন্তু মূলদ সংখ্যা পাবো। তাহলে মূলদ সংখ্যা আমরা অনেকগুলো পাবো। তাহলে মূলদ সংখ্যা কি হবে দেখো, মূলদ সংখ্যা সমান সমান 9-এর পর থেকে 11/36 লিখতে পারো। তারপরে এখানে 10/36 লিখতে পারো। ঠিক আছে, এবার 10/36 কাটাকুটিও করা যায়, তোমরা কাটাকুটি করেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, 11/36 আর 10/36 এটা কিন্তু দুটো মূলদ সংখ্যা হলো। 2 দাগেরটা চলে আসছে। দেখো 3 টু দি পাওয়ার x + 1 + 3 টু দি পাওয়ার x - 1 সমান সমান যদি 10 হয় তাহলে x টু দি পাওয়ার -1 এর মান কত। তো আমরা দেখো এখানে কিভাবে করব, প্রথমে অঙ্কটা টুকে নিচ্ছি। 3 টু দি পাওয়ার x + 1 আর প্লাস দিয়ে 3 টু দি পাওয়ার x - 1 ইকুয়াল টু বলে দিয়েছে 10। এবার আমরা যেভাবে করব সেটা দেখো, এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, 3 টু দি পাওয়ার এটা x ইন্টু 3 টু দি পাওয়ার 1 লিখতে পারি, আর 3 টু দি পাওয়ার x ইন্টু আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 10। এবার আমরা এটাকে কি করব ভালো করে লক্ষ্য করে দেখো, 3 টু দি পাওয়ার x কমন যাচ্ছে, পুরো থাকছে 3 প্লাস 3 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/3 হয়ে যায়।
সমান সমান 10। এবার দেখো 3 টু দি পাওয়ার এক্স, আমরা এটাকে যদি আমরা লসাগু করি তাহলে 3 এর লসাগু 3 হবে, এখানে 3 3 9 যোগ 1 সমান সমান এটাও 10। এবার দেখো 3 টু দি পাওয়ার এক্স আমরা ডট দিয়ে এখানে কি লিখতে পারি, 10/3 লিখতে পারি, আর এই পাশেও রয়েছে 10। এবার দেখো 3 টু দি পাওয়ার এক্স সমান সমান আমরা লিখতে পারি 10 গুণ, এটা উল্টে যাবে 3/10 হয়ে যাবে, 10 10 দেখো কেটেও গেল। এবার দেখো 3 টু দি পাওয়ার এক্স সমান সমান 3 এর মাথায় কিছু নেই মানে 1 লিখতে পারি, তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম কত, 1। তাহলে এক্স এর মান যদি আমরা 1 পেয়ে যাই তাহলে আমাদের সুতরাং দিয়ে যে অঙ্কটা দিয়েছিল, অঙ্কটা কি ছিল, এক্স টু দি পাওয়ার -1। তাহলে এক্স এর মান তো আমরা পেয়ে গেলাম 1, তাহলে 1 টু দি পাওয়ার -1 মানে শুধু 1ই হয়। ঠিক আছে, এটা হচ্ছে অঙ্কটার অ্যান্সার, শুধু 1 হবে এই অঙ্কটার অ্যান্সার। তারপরে আমরা দেখো 3 দাগেরটা করব, বলেছে কে এর মান, কে এর কোন মানের জন্য 2x + 5y সমান সমান 8 এবং 2x - ky সমান সমান 3 সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। এটা বহুবার করেছি, দেখো আরেকবার দেখে নাও। 3 দাগ দিয়ে আমরা করব এটা। প্রথমে এর সূত্রটা কিন্তু আগে জানা দরকার। কোনো সমাধান থাকবে না, এটার সূত্র হচ্ছে a1/a2 = b1/b2 আর নট ইকুয়াল টু c1/c2, এটা হচ্ছে মেন সূত্র। এবার প্রত্যেকটার মান বসিয়ে দাও, এখানে a1 মানে হচ্ছে 2 আর a2 মানেও 2, b1 মানে হচ্ছে 5 আর b2 মানে হচ্ছে -k, আর নট ইকুয়াল টু আমরা বলতে পারি 8/3। এবার এখান থেকে যদি সমাধান করো তাহলে দেখো -k, এখানে 2 2 কেটে যাচ্ছে, তাহলে -k ইকুয়াল টু পড়ে থাকছে 5। তার মানে শুধু আমরা যদি k এর মান বের করি তাহলে এখানে হয়ে যাবে -5। তাহলে k এর মান -5 এর জন্য সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। ঠিক আছে, এই উত্তরটা তোমাদের 3 দাগে লিখতে হবে। চলে আসছি আমরা দেখো 4 দাগের প্রশ্নটায়। 2x + 3y = 12 সমীকরণের লেখচিত্রটা x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক বের করতে বলেছে। তো এটাও কিন্তু একটা রিপিট অঙ্ক। ঠিক আছে, এটা তোমরা কিন্তু বালুরঘাট হাই স্কুলে পাবে। ঠিক আছে, এই অঙ্কটা সেম টু সেম বালুরঘাট হাই স্কুল যে মডেলটা রয়েছে সেই মডেলে কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি অবশ্যই এখানে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো কিভাবে অঙ্কটা করতে হবে। আমাদেরকে প্রথমে এটা টুকে নিতে হবে 4 দাগ দিয়ে। তাহলে আমি এখানে করছি, দেখো 4 দাগ দিলাম। দেখো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, যে সমীকরণটা রয়েছে মানে 2x + 3y = যে 12, এই সমীকরণটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার যে কোটিটা হবে, কোটি, ঠিক আছে, যে কোটিটা হবে সেটা কিন্তু সর্বদা 0 হবে। ঠিক আছে, যে কোটিটা হবে সেটা সর্বদা 0 হবে, মানে y এর মান আমরা বলতে পারি y = 0 হবে। তার মানে y এর জায়গায় যদি 0 বসিয়ে দাও তাহলে 2x প্লাস এটা হয়ে যাবে 3 × 0 = 12। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে 2x = 12, আর 2x = 12 মানে হচ্ছে x এর মান আমরা পেয়ে গেলাম 6। তাহলে x এর মান যদি 6 হয় তাহলে x অক্ষকে আমরা এটা বলতে পারি x অক্ষকে 0,6 এই বিন্দুতে কিন্তু ছেদ করবে। ঠিক আছে, ছেদ করে বা করবে, এই উত্তরটা তোমাদেরকে কিন্তু লিখতে হবে। এটা 4 দাগের, এটা কিন্তু রিপিট, এটা আগেও করিয়েছি, তোমরা দেখে নিও। আগের মডেলে যদি করে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও যারা করে নিয়েছো। এবার চলে আসছি আমরা 5 দাগের অঙ্কটায়। দেখো কে এর মান কত হলে x + 2 দ্বারা এই যে সমীকরণটা এটা বহুপদী সংখ্যামালাটা বিভাজ্য হবে। বিভাজ্য হতে গেলে আমাদেরকে মেইন যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে এই যে x + 2টা রয়েছে এটাকে আমাদেরকে 0 ধরে নিতে হবে। তাহলে 5 দাগের অঙ্কটা আমরা এখানে করব। দেখো 5 দাগ, তাহলে আমাদের এখানে কি বলেছে, ফাংশন অফ x এর মান এখানে বলে দিয়েছে 2x⁴ প্লাস 3x³ প্লাস 2kx² প্লাস 3x আর প্লাস দিয়ে 6।
এবার এখানে যেটা করতে হবে এক্স প্লাস টু ইকুয়াল টু আমরা 0 ধরে নেবো, তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম কত, -2। এবার -2 এখানে আমরা বসিয়ে দেবো, তাহলে ফাংশন অফ -2 এর মান আমরা বের করছি। এটা -2^4 হবে, এটা -2 এর কিউব হবে, এটা 2k -2 এর স্কোয়ার হবে, এটা -2 হবে, আর এটা +6 হবে। এটাকে যদি আমরা এবার সমাধান করি তাহলে এখানে আসছে হচ্ছে 32, তারপরে এটা মাইনাস দিয়ে এটা আসছে 24, প্লাস দিয়ে 8k -6 +6 এটা আসছে। এবার দেখো এটাকে আমরা কি করতে পারি, বিয়োগ করতে পারি। এটাকে যদি বিয়োগ করো তাহলে এখানে কত হচ্ছে, দেখো 6 6 কেটে যাচ্ছে, 24 25 26 27 28 29 30 31 32, মানে 8 বেরোচ্ছে, 8 + 8k বেরোচ্ছে। তাহলে 8 + 8k যদি বেরোয় তাহলে আমরা সুতরাং দিয়ে বলতে পারি 8 + 8k এর মান ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা 8k ইকুয়াল টু -8 লিখতে পারি, আর শুধু k মানে হচ্ছে আমরা লিখতে পারি -1। তার মানে k এর মান যদি -1 হয় তাহলে কিন্তু বিভাজ্য হচ্ছে। ঠিক আছে, উত্তর তোমরা এটা লিখে নেবে যে বিভাজ্য হবে k এর মান যদি -1 হয়। চলে আসছি আমরা 6 দাগের প্রশ্নটা। দেখো 6 দাগের প্রশ্নটা বলছে ABCD সামন্তরিকের কোণ A = কোণ B = 3:2 হলে সামন্তরিকটির কোণগুলির পরিমাপ নির্ণয় করো। এটাও কিন্তু আরামবাগ হাই স্কুল, যারা যারা করেছো আরামবাগ হাই স্কুল, তো সেই মডেল কোশ্চেন পেপারে কিন্তু এই প্রশ্নটা ছিল, তারা কিন্তু হয়তো পারবে। তবুও চিন্তা করার কিছু নেই, আমি এটা অবশ্যই করিয়ে দিচ্ছি। এটা করিয়ে দেওয়ার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে একটা আমাদেরকে সামন্তরিক এঁকে নিতে হবে। তো আমরা সামন্তরিক এঁকে নেব। আচ্ছা, কত দাগ ছিল, 6 দাগ। তাহলে 6 দাগ এখানে দিলাম। তাহলে সামন্তরিক প্রথমে দেখো এঁকে নিলাম, এই হচ্ছে সামন্তরিক। এটার নামকরণ করলাম A B, এটা হচ্ছে C, এটা হচ্ছে D। এবার দেখো আমরা জানি A কোণের সাথে অলওয়েজ C কোণ সমান হয়, আর B কোণের সাথে অলওয়েজ D কোণ সমান হয়। তো এটা সমান সমান আমরা ধরে নিলাম হচ্ছে, এটাকে 3x ধরে নিলাম, আর এটাকে আমরা ধরে নিলাম 2x। এবার আমরা জানি কি, যে এই যে টোটাল 4টে যে কোণ রয়েছে, 4টে কোণের সমষ্টি আমরা জানি 360। তাহলে 3x দুবার হবে আর 2x দুবার হবে, সেটা ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে কত, 360 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 3 3 6 আর 4 মানে 10x ইকুয়াল টু 360, আর 10x ইকুয়াল টু 360 মানে x এর মান আমরা পেয়ে গেলাম কত, 36। x এর মান যদি 36 পেয়ে যাই তাহলে আমরা ইজিলি a আর c এর মান বলতে পারি। 36কে 3 দিয়ে যদি গুণ করি তাহলে 108 ডিগ্রি বেরোবে, আর b = d আমরা বলতে পারি 2 × 36 অর্থাৎ 72 ডিগ্রি বেরোবে। ঠিক আছে, তাহলে a আর c কোণের মান 108 ডিগ্রি, আর b আর d কোণের মান হচ্ছে 72 ডিগ্রি। এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে, এবং এটা একটা রিপিট অঙ্ক, এইটা স্কুলের নামও আমি বলে দিয়েছি। তো এই হচ্ছে এই মডেল কোশ্চেন পেপারে বড় প্রশ্নগুলো, আশা করি তোমরা পারবে। যদি কোনো প্রশ্ন না পারো এই বড় কোশ্চেনগুলো, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি কমেন্টে কিন্তু তোমাদেরকে কমিউনিটি যে পোস্ট সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো, বা কমিউনিটি পোস্টটাও যদি তোমরা চেক করো তাহলে তার উত্তরটা পেয়ে যাবে। ঠিক আছে, সবকটা করে করাচ্ছি না, কারণ সামনেই পরীক্ষা। তাই তোমাদের যেটা মনে হচ্ছে যে এটা করিয়ে দিন স্যার, এটা আমার লাগবে, বা এটা বইয়ে নেই, তাহলে অবশ্যই করে দেবো। বইয়ের অঙ্কগুলো কিন্তু আশা করি তোমরা করতে পারছো, তাই বইয়ের অঙ্কগুলো আর করাচ্ছি না। বইয়ের বাইরে কোনো অঙ্ক থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।